সবাইকে চা খাওয়া হলো। আমিও যাচ্ছি চা করতে। বলি সবাই ভালো আছো? যা গরমটা পড়েছে, ফর্সা কালো এক হয়ে গেছে। যাই হোক, বলি আগেকার দিনে দেখো আমরা ওঝা দেখতাম ভূত ঝাড়াতে আসতো গো, ধপাস ধপাস করে ঝাড়ু দিয়ে মেরে ভূতগুলোকে তাড়াতো। হ্যাঁ, আগে তো অত মেডিকেলের উন্নতি ছিল না, তো ভূত ঝাড়তো। এখন দেখো তার বদলে কাজের লোক আসছে। হ্যাঁ, ঘরে ঝাড়ু করছে না ভূত ঝাড়ছে সে তুমি বুঝতে পারবে। ওই ঝাড়ুটাকে মাটিতে মিলায় নেয়, চরক 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 করে দিয়ে চলে যাচ্ছে। তাই মাসে এত এত টাকা, আর আমরা পেটের ভাতে খেটে যাচ্ছি কি না আমরা হাউসওয়াইফ। যাই হোক, আমাদের দাম কোনোদিনই নাই। দেখো বলি একটা কথা বলতে এলাম। বলি দেখো আমার একটা বন্ধু বলছে সীমা, তুই এত বুড়া হয়ে গেছো, তোর এখনও বুদ্ধিটা কি করে কাজ করছিল? তোর এত কিছু কি করে মনে থাকছিল? হ্যাঁ, তুই কি খাস? বেনোডিল খাস না বেনোলিয়া খাস না বাদাম খাস? কি খাস? দিয়ে বলি দেখ, বেনোলিয়া বাদাম খেয়ে বুদ্ধি হয় না, বাঁশ খেয়ে বুদ্ধি হয়েছে আমার। যত বাঁশ খাবি তত বুদ্ধি, যত বাঁশ খাবি। আর মাঝে মাঝে যদি আঝুড়া খাস তাহলে তোর আরও বুদ্ধি হবে। তো বাঁশটা খা, লোকে যত বাঁশ দিবে তোর বুদ্ধিটা তত খুলবে।